সাদিক কাইয়ুম ভাই শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপারে কথা না বলে তিনি দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একটি ছাত্র সংসদ রয়েছে। তো আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ইনজাস্টিস রয়েছে, যত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা প্রশাসনকে এবং ডাকসুকে জানালেই সমাধান হয়ে যাবে। আমরা 9 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বরাবর সেই স্মারকলিপির অনুলিপি এবং চিঠি পৌঁছে দিয়েছি এবং ডাকসুর সাথে সাদিক কাইয়ুম ভাইয়ের সাথে আমরা একাধিকবার সামনাসামনি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি। কিন্তু আজকে 9 দিন পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল 2 বার, ডেকে আমাদেরকে মূলা ঝুলানো হয়েছে, যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পোষ্য কোটার গুরুত্ব কী, কেন পোষ্য কোটা রাখা উচিত, 1। আর 2 নম্বর, ডাকসুর পক্ষ থেকে আজকে পর্যন্ত, সাদিক কাইয়ুম ভাইয়ের পক্ষ থেকে আজকে পর্যন্ত পোষ্য কোটা বাতিলের বিষয়ে কোনো স্ট্যান্ড নেওয়া হয় নাই। আপনারা সাদিক কাইয়ুমের ফেসবুক ওয়ালে সব বিষয়ে স্ট্যাটাস পোস্ট দেখছেন। পোষ্য কোটা বাতিলের বিষয়ে তার স্ট্যান্ড কি, সে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে কী পদক্ষেপ নিবে, ডাকসু কী পদক্ষেপ নিবে, এরকম কোনো ফেসবুক স্ট্যাটাস দেখছেন? দেখেন নাই কিন্তু, 1। 2, ডাকসু এখন পর্যন্ত কোনো বিবৃতি দিছে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে? কোনো বিবৃতি আমরা ডাকসুর পক্ষ থেকে পাই নাই। তারা আমাদের নির্বাচিত প্রতিনিধি, আমরা তাদের কাছে আশা করি যে তারা পোষ্য কোটা বাতিলের ব্যাপারে, এই যে আমরা এখানে এসে বসেছি, এটা আসলে আমাদের বসার কথা না। আমাদের বসার আগে আমরা যখন তাদেরকে চিঠি দিয়েছি, আমাদের বসার আগেই ডাকসুর উচিত ছিল পোষ্য কোটা বাতিলের জন্য প্রশাসনের সাথে নেগোসিয়েট করা, প্রয়োজনে আমাদেরকে সাথে নিয়ে রাস্তায় নেমে দাবি আদায় করা। কিন্তু আজকে পর্যন্ত ডাকসু একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। সেই জায়গা থেকে আমাদের আঙুল ডাকসুর দিকে। আমরা চাই এই সমস্যা ডাকসুর মাধ্যমে সমাধান হোক। পোষ্য কোটা যদি ডাকসুর মাধ্যমে বাতিল হয়, আমরা সবথেকে বেশি খুশি হব, কারণ আমাদেরকে তো আর এখানে আসতে হবে না। তো সেই জায়গা থেকে পোষ্য কোটা বাতিলের ব্যাপারে ডাকসুর স্ট্যান্ড কি, আপনাদের মাধ্যমে সাদিক কাইয়ুম ভাইয়ের কাছে আমি জানতে চাই। এবং আরেকটি কথা, যেটি আপনি প্রশ্ন করছিলেন, যে আজকে আমরা এখানে যখন পোষ্য কোটা বাতিলের দাবিতে এই সকালবেলা থেকে এখানে বসে আছি, সেই সময় সাদিক কাইয়ুম ভাই শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপারে কথা না বলে তিনি দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় কিন্তু ব্যস্ত। তিনি ব্যক্তি সাদিক কাইয়ুম দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায় যেতে পারেন, এতে তো কোনো সমস্যা নেই, এটা তার পজিশন, তিনি যেতে পারেন তার দলের জায়গা থেকে। কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে যখন এরকম অন্যায্য, তিনি ইনসাফের কথা বলেন, তিনি বলেন যে জিতবে এবার ইনসাফ, কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো বেইনসাফি একটা সিস্টেম এখনো বহাল। এই বেইনসাফের বিপক্ষে সাদিক কাইয়ুম কথা বলে না। তাহলে কি আমরা সাদিক কাইয়ুম ভাইকে বলবো যে আপনি সিলেক্টিভ ইনসাফি, আপনার ইনসাফ শুধু সিলেক্টিভ, আপনার বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মতো একটা বেইনসাফ সিস্টেম এখনো বহাল, সেটা নিয়ে আপনি কথা বলেন না ভাই, এটা বড় লজ্জার। এই লজ্জা থেকে আমরা পরিত্রাণ চাই, সেই জায়গা থেকে আমাদের আজকের অবস্থান।